আসসালামু আলাইকুম। কর্মী নিয়োগের স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থা গড়ে তুলতে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া। প্রধান উপদেষ্টা বলেছেন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ডক্টর ইউনূস জানিয়েছেন, পুত্রজায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশি কর্মী নিয়োগের স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়া গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে মালয়েশিয়া ও বাংলাদেশ। সম্প্রতি মালয়েশিয়া সফরকালে সে দেশের সংবাদ সংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস কথা বলেন। এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে বিদ্যমান ত্রুটি দূর করা ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা। বার্নামার খবর অনুযায়ী ডক্টর ইউনূস জানিয়েছেন, গত মঙ্গলবার 12ই আগস্ট পুত্রজায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা খুবই খোলামেলা আলোচনা করেছি যাতে মালয়েশিয়া সরকারের জন্য কোনো সমস্যার সৃষ্টি না হয়। আমরা প্রতিশ্রুতি দিয়েছি নিয়োগ প্রক্রিয়াকে পরিষ্কার, সহজ ও স্বচ্ছ করব। বর্তমান প্রক্রিয়ায় ত্রুটির কথা স্বীকার করে তিনি বলেন, বর্তমান প্রক্রিয়ায় কিছু ত্রুটি আছে এবং এগুলো দূর করার প্রয়োজন রয়েছে যাতে দুই পক্ষের জন্যই কোনো সমস্যা না হয়। তিনি আরও বলেন, মালয়েশিয়ার শ্রমিক দরকার আর আমাদের প্রয়োজন আমাদের দেশের মানুষকে মর্যাদা, অধিকার ও সুবিধা সহ বিদেশে কাজ করার সুযোগ দেওয়া। দুই দেশের মধ্যে সদিচ্ছার কোনো অভাব নেই, শুধু সমস্যা কোথায় হচ্ছে তা খুঁজে বের করে সমাধান করলেই হবে। 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী মালয়েশিয়ায় বাংলাদেশিরাই সবচেয়ে বড় বিদেশি শ্রমিক গোষ্ঠী, যার সংখ্যা 8,98,970 জন। মূলত নির্মাণ, উৎপাদন, কৃষি ও সেবা খাতে বেশি কাজ করছেন বাংলাদেশি শ্রমিকরা। উল্লেখ্য, সম্প্রতি মালয়েশিয়ার সরকার বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে। এটি দু দেশের মধ্যে শ্রম সম্পর্ক আরও ভালো করার উদ্যোগ। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।